দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে আবারও ভারতের বিতর্কিত ভূমিকা। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য ঢাকা থেকে আনুষ্ঠানিক চিঠি, অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের পরস্পর বিরোধী তথ্য। বৈঠকটি হবে কি হবে না, ভারতের বর্তমান অবস্থা কি? একবার বলা হচ্ছে মোদী ইউনূস বৈঠক হচ্ছে না, আবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছেন এটি এখনো বিবেচনাধীন। তাহলে ভারত কি তার চিরাচরিত ধোঁয়াশার রাজনীতি করছে, নাকি প্রয়োগ করছে নতুন কৌশল? আগামী 2 থেকে 4 এপ্রিল ব্যাংককের রাজকীয় কনভেনশন সেন্টারে বসতে যাচ্ছে বিমস্টেকের 6 জাতীয় শীর্ষক সম্মেলন, যেখানে অংশ নিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলাদেশ সরকার ইতোমধ্যে চিঠি দিয়ে মোদী ইউনূসের বৈঠকের প্রস্তাব দিলেও বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে ভিন্ন মত। এদিকে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানায় এই বৈঠকটি হচ্ছে না, কিন্তু পরের দিনই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদীয় পরামর্শ কমিটির কাছে বলেন এটি এখনো বিবেচনাধীন রয়েছে। অন্যদিকে এর আগে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায় এই পরামর্শ কমিটির সংসদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানান তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন, কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাব খাটানোর প্রভাব তাদের ছিল না, তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।